হ্যালো এভরিওয়ান, অনেকদিন বাদে আপনাদের সামনে হাজির হয়েছি আরও একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভুড়ি বা বট ভুনা। তো চলুন তাহলে শুরু করা যাক। আমরা প্রথমেই কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে আমরা এখানে পেঁয়াজ, তেজপাতা এবং কিছুটা গোলমরিচ দিয়ে ব্রাউনি অবস্থা পর্যন্ত ভেজে নেব। এখন আমরা আদা বাটা এবং জিরা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এ পর্যায়ে কিছুটা কাঁচা পেঁয়াজ কেটে নিয়ে থেতিয়ে নিয়ে আমরা এখানে দিয়ে দিয়েছি। এখন আমরা গোটা শুকনা মরিচ বাটা দিয়ে দেব। মশলা যেন কড়াইতে লেগে না যায়, তাই কিছুটা পানি দিয়ে দেব। পানিটা হলো মশলা বাটার পানি। এখন আমরা পরিমাণ মতো হলুদ এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমরা আগে থেকে সেদ্ধ করে নেওয়া ভুঁড়িটা দিয়ে দেব। ভুঁড়িটা সেদ্ধ করার প্রক্রিয়া আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমেই আপনারা পানিতে লবণ, হলুদ এবং কিছুটা মশলা নিয়ে পানিটা ফুটিয়ে সেখানে ভুঁড়িটা দিয়ে সুন্দর করে সেদ্ধ করে পানিটাকে ঝরিয়ে নেবেন। তারপরে এই রান্নার প্রসেসিংয়ে চলে যাবেন। আমাদের প্রায় ৩ কেজি ভুঁড়ি, এখানে কিছুটা চর্বিও আছে, তাই আমরা পরিমাণ মতো আলু নিয়ে নিয়েছি। আস্ত কিছু রসুন আমরা এখানে অ্যাড করে দেব। এখন আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দেব, যাতে ফ্লেভারটা আরো ভালো হয়। একদম সামান্য পরিমাণে জয়ফল এবং জয়ত্রী বাটা দিয়ে আমরা পানির সাথে মিক্স করে এখানে দিয়ে দিয়েছি। এই জয়ফল জয়ত্রীগুলো দিলে ভুঁড়ি বা বটের স্বাদটা অনেক বৃদ্ধি পায়। এটা অনেকেই ব্যবহার করেন না, আপনারা দিয়ে দেখবেন, স্বাদটা অনেক ভালো লাগবে। আমরা এখানে ভুঁড়ির যে চর্বিগুলো ছিল তা এখানে অ্যাড করে দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন চর্বি থেকে কি পরিমাণে পানি বের হয়েছে। আমরা এখানে এক্সট্রা ভাবে কোনো পানি অ্যাড করি নাই। মশলা কষানোর জন্য যে পরিমাণে পানি প্রয়োজন তাই দিয়েছি। বাকি পানিটুকু ভুঁড়ি এবং চর্বি থেকেই বের হয়েছে। এখন এলাচ থেতিয়ে নিয়ে ভুঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি। আমরা প্রায় শেষের পথে চলে এসেছি। আপনারা এভাবেই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, অনেক মজা হবে। আল্লাহ হাফেজ।